তুম পাশায়ে মশা পড়ছে পায়ে, আগে যদি জানতাম মশার কয়েল ধরাতাম, আগে যদি জানতাম ঢাকায় আর আসতাম না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন, কি অবস্থায় আছেন? ওরে আল্লাহ রে, ঢাকায় যে কি মশায় কামড়াইছে, হ্যাঁ আর কইয়া বললে বুঝাইতে পারবো না। ঘুমাইতে গেলে মশারের ভিতরে পর্যন্ত মশা খালি একসের চুমা দিতেই রয়েছে, হ্যাঁ পার আছে সার পোকা, বুঝছেন কি আর কমু। তো মশা যা খাইয়া মানে বোনদের বাসায় যা খাইছি তার চাইতে মশায় আমাদেরকে বেশি খেয়ে ফেলছে। তো এরপরে আসলাম ছাদে, এটা হচ্ছে ছোট বোনের ছাদ বাগান। তো আমার ছোট বোনের না, এটা হচ্ছে বাড়িওয়ালার ছাদ বাগান। তো অসম্ভব সুন্দর একটা বাগান, এখানে প্রচুর ফলের গাছ রয়েছে, আর ফুলের গাছ বলতেই নেই, সব কিছু ফলের গাছ। মাশাল্লাহ দেখেন একটা আমড়া গাছে কত পরিমাণে আমড়া ধরে রয়েছে, আর আমড়াগুলো খুবই সুস্বাদু এবং মজার। আর গাছটা কিন্তু একেবারেই ছোট। মাশাল্লাহ দেখেন আল্লাহর কত নিয়ামত, আল্লাহ কত কি না পারে। আর সেটাও কিন্তু ছাদ বাগানে আমরা কিন্তু মাটিতে গাছ লাগাই। আর দেখেন এই মালিক কিন্তু ছাদের উপরে গাছ লাগাইয়েও পুষ্টির চাহিদা এবং ফলের চাহিদা পূরণ করতে পারতেছে। তো আসলে প্রায় ঢাকার শহরে প্রায় মানুষ কিন্তু ছাদ বাগান করে তাদের নিজস্ব চাহিদা পূরণ করার জন্য। দেখেন কিনা আছে পেঁপে গাছে, পেঁপে ধরে আছে কত সুন্দর। আসলে মাটিতে যা হয় সেটা কিন্তু ছাদেও হয়। আসলে উপরে আলো বাতাস এবং বায়ুর পরিমাণ বেশি থাকে, যার কারণে গাছগুলো খুবই সতেজ এবং সুন্দর হয়। এই যে দেখেন আতা ফল বা শরীফা বলে এটাকে অনেকে, তো শরীফাই সত্যি কথা, এটা শরীফা, এটা আতা ফল না, সরি। তো কত সুন্দর হয়ে রয়েছে। তারপরে আছে অনেক ধরনের গাছ। আর বৃষ্টি হয়ে গেছিল কয়দিন আগে, বৃষ্টির পানিতে ছাদ একবারই তছনছ হয়ে গেছে। আর এখানে অনেক কিন্তু ফলের গাছ আছে। এখন কিন্তু ফলের তেমন একটা সিজন না, তারপরে কিন্তু সিজন যখন আসবে তখন ফলগুলো অনেক অনেক খেতে কিন্তু মজা হয়। আর আমার বোনেও কিন্তু খেতে পারে, বাড়িওয়ালা কিন্তু অনেক ভালো, তাদেরকেও সব কিছু দিয়ে কিন্তু খায়। তো আসলে মাশাল্লাহ বাড়িওয়ালা ভালো না হলে কিন্তু বাসা ভাড়া থেকে মজা নাই। এখানে বাড়িওয়ালা খুবই ভালো মাইন্ডের মানুষ। এই যে আমরা আসছি ছাদ বাগানে, তাও কোনো কিছু বলে নাই, এবং সে নিজস্বভাবে সব কিছু লাগাইয়ে পাড়াইয়ে খাইতে আছে, অনেক ভালো লাগতে আছে। জীবন হোক একটি ফুলের মতো নরম, রঙিন আর ভালোবাসায় ভরা। জীবনটাকে উপভোগ করতে হবে, জীবনকে জানতে হবে, জীবনকে মায়া ভালোবাসা ভরিয়ে তুলতে হবে। আমাদের এই ছোট্ট জীবনের প্রাপ্তি, চাওয়া পাওয়া, আশা সব কিছুই কিন্তু একটা সময় থেমে যাবে, সেটা হচ্ছে মরণ। আমাদের মরণ কিন্তু খুবই নিকটে, এবং কখন কোথায় যে মরণ হবে সেটাও আমরা বলতে পারি না। এই ক্ষণস্থায়ী জীবনের আশা, অপূর্ণ এবং তৃপ্তিগুলো সব আমরা বেঁচে থাকব, সেই আশা নিয়ে কিন্তু আমরা প্রতিদিনই বেঁচে থাকি। আসলে কেউর আশা পূরণ হয়, কেউর আশা পূরণ হয় না। দেখেন ছাদ বাগানে সব কিছু আছে, কচু গাছটাও পর্যন্ত আছে, এখানে লতি হয়। তারপরে মুরগির খামারও আছে, মুরগি পালন করে, তারা ডিম খায়। এই যে দেখেন চারপাশের দেয়াল কত সুন্দর। ছাদের চারপাশটা দেখতে অনেক মাশাল্লাহ ভালোই লাগতেছে। আর এখানে কিন্তু পুঁই গাছ ছিল, পুঁই গাছগুলা কিছুদিনের মধ্যে হয়তো বা কেমন জানি হয়ে গেছে, রোদের তাপও প্রচণ্ড। তারপরে হচ্ছে চাল কুমড়া পরে রয়েছে, চাল কুমড়া কিন্তু একেবারে পাকা পাকা অবস্থায়। এই তো আর কি। তো ঢাকার শহর থেকে বিদায় নিলাম, তারপরে বাসায় চলে আসলাম। ঢাকা কিন্তু ভালোই লাগে মোটামুটি, আবার খারাপও লাগে। এই যে আমার বোনের ছেলে সব সময় আমার পাশে, আমার পিছনে থাকছে। তো ওদের আমি অনেক মিস করি, আমার বোনের দুইটা ছেলে, তারপর বড় বোনের ছেলে মেয়েদেরকে সবাইকে আমি মিস করি। আমাকে যে পরিমাণ ওরা ভালোবাসা দিছে তা বলার বাহিরে। আমার সাথেই ওরা পাশে সব সময় আছে, থাকবে। আর সবাই দোয়া করবেন ওদের জন্য, আমাদের ভালোবাসা মিল মোহাম্মদগুলো যেন অটুট থাকে। সবার কাছ থেকে বিদায়।